অফের ম্যাচের আগে এবার বড় চমক নিয়ে এলো সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। একদল নিজেদের স্কোয়াডে ভেরালো ইংল্যান্ডের নাম করা ক্রিকেটারকে, অন্য দল নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। দুই বিশ্বমানের ব্যাটার আসছেন বিপিএল মাতাতে। সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের এমন চমক নিয়ে বাকিটা। বিপিএল এর এখন বাকি প্লে অফের লড়াই। তার আগে সবগুলো দল নিজেদের শক্তিমত্তা বাড়াতে তোড়জোড় শুরু করে দিয়েছে। টুর্নামেন্টে এবার আসরে 4 দলই শিরোপা জিততে রীতিমতো উঠে পড়ে লেগেছে। সেখান থেকে এবার বড় চমক নিয়ে এলো রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে আসছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। নানান আলোচনা এবং সমালোচনার মাঝখান দিয়ে শেষ প্রান্তে এসে পৌঁছেছে 2026 বিপিএল। মাঠের বাইরে শত বিতর্ক এবং কথা থাকলেও 6 দলের মাঠের ভিতরে অবশ্য বেশ ভালো লড়াই হয়েছে। সেখান থেকে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস বাদ পড়েছে, আর বাকি 4 ফ্র্যাঞ্চাইজি নকআউটে উঠেছে, যেখানে সবার শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স। আর তাদের ডেরায় এবার যোগ দিতে যাচ্ছেন কেন উইলিয়ামসন, যেটি কিনা হতে পারে তার প্রথম বিপিএল অধ্যায়। নিউজিল্যান্ডের জার্সিতে 93টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলে 2575 রান করেছেন এই ব্যাটার, যেখানে প্রায় 33.5 গড়ের পাশাপাশি আছে 18টি অর্ধশতক। সব ধরনের সংক্ষিপ্ত ফরম্যাটে 7385 রান করেছেন 277 ইনিংস ব্যাট করে। নিউজিল্যান্ডকে দীর্ঘদিন ক্যাপ্টেন্সি করানোর পাশাপাশি দেশের জার্সিতে 108টি টেস্ট ম্যাচ এবং 175টি ওডিআই ম্যাচ খেলেছেন। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ ও গুজরাট টাইটান্সের হয়ে মোট 79 ম্যাচে 2000-এর অধিক রান আছে তার নামের পাশে। তবে তাকে পেতে কয়েকটি বিষয়ের উপর নির্ভর করতে হবে রাজশাহীকে। প্রথমত, তিনি বর্তমানে আছেন এসএ টি-20 লিগে। সেখানে জানা গেছে তার জন্য মোট 2টি টিকিট রেখেছে তার বিপিএল ফ্র্যাঞ্চাইজি। আজ যদি তিনি আসেন তাহলে বিমানে ওঠার সাথে সাথে 75% পারিশ্রমিক প্রদান করা হবে তাকে। তবে সমস্যা হচ্ছে দক্ষিণ আফ্রিকার লিগটিতে এলিমিনেটরের ম্যাচ খেলবে তার দল ডারবান সুপার জায়ান্ট। সেখান থেকে তারা যদি ফাইনালে উঠে পড়ে সেক্ষেত্রে আবার চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এসব বিষয়ের উপর সবকিছু নির্ভর করতে হবে। দলটিতে বর্তমানে বিদেশি হিসাবে আছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান, রায়ান বাল ও জিমি নিশামের মতো তারকারা। অন্যদিকে ক্রিস উকসের পর এবার স্যাম বিলিংস যোগ দিতে যাচ্ছেন সিলেট টাইটান্সে। ইংল্যান্ডের হয়ে 37টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে 478 রান করেছেন তিনি, প্রায় 130 স্ট্রাইক রেটে। এছাড়া 3টি টেস্ট এবং 28টি ওডিআই খেলেছেন জাতীয় দলের হয়ে। ওভারঅল 368টি টি-20 ইনিংসে ব্যাট করে 7428 রান করেছেন তিনি, প্রায় 24 গড়ে। চলমান বিগ ব্যাশে 9 ম্যাচে করেছেন 190 রান। আইপিএলে এখন অব্দি 3টি ফ্র্যাঞ্চাইজির হয়ে 30 ম্যাচে 503 রান করেছেন এই ব্যাটার। সেখান থেকে বলা চলে স্যাম বিলিংসের মতো একজন অভিজ্ঞ দলের ফেরানো দারুণ ব্যাপার সিলেট টাইটান্সের জন্য। এবার সিজনের শুরু থেকে এখন পর্যন্ত দারুণ খেলছে সিলেট। তাদের ঘরের জামাই মঈন আলী মাঠ মাতাচ্ছেন তাদের হয়ে। এছাড়া মোহাম্মদ আমিরের মতো পেসার খেলে গেছেন এখানে। দেশীয় ক্রিকেটারের হিসেবে পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ ও ওডিআই অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মতো খেলোয়াড়রা আছেন তাদের স্কোয়াডে। টুর্নামেন্টে এবার আসরে 4 দলই শিরোপা জিততে রীতিমতো উঠে পড়ে লেগেছে।